টাঙ্গাইলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানিকচুর চাষাবাদ। স্থানীয় হাট বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় এবং লাভ কয়েক গুণ বেশি হওয়ায় ধানের বিকল্প হিসেবে জেলার অনেক কৃষক চাষ করছেন এই পানিকচু। টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলার ১২টি উপজেলায় ২৩০ হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। পার্টনার প্রকল্পের আওতায় বাড়ি ১, ৮ ও ৯ জাতের কচুর আবাদ বেশি হচ্ছে। জেলার ভুইয়াপুর, ঘাটাইল, ধনবাড়ী, টাঙ্গাইল সদর ও দেলদুয়ারে কচুর বাম্পার ফলন হয়েছে। ১ বিঘা জমিতে কৃষকের সব মিলিয়ে খরচ হয় ৩০,০০০ টাকা। লতা ও কচু মিলিয়ে বিক্রি করতে পারে প্রায় ১.৫ লক্ষ টাকা। লাভজনক হওয়ায় তাই চাষিরা ঝুঁকছেন কচু চাষে। আমি জানুয়ারির ১৪ তারিখে বাড়ি ৮ এবং ৯ লতি চাষ করছি এবং আমার খরচা হয়েছে ৩০,০০০-এর মতো। আমি প্রথম থেকে লতি বিক্রি করতেছি, তাতে আমার প্রায় ১,২০,০০০ মতো বিক্রি হয়েছে এবং কাঠও বিক্রি করা যায়। এটা আশেপাশে ধান চাষ করছে, আমি ধানের পরিবর্তে কচু চাষ করছি। আমি বাড়ি ৪ কাঠ কচু এবং বাড়ি ৮ পাতা কচু আবাদ করছি। আমার কচুতে খরচ হয়েছে ১৭,০০০ টাকা। আমি এই যাবৎ কচু ও লতা সহ বেচছি ৪৫,০০০ টাকা। আমার আশেপাশে অনেকে ধান আবাদ করছে, এতে সে আমার কচুতে অনেক লাভ বেশি। আমি কচু এখনও শিখি অংশ বেশি নেই, তাতে আশা করি আরও ৫০,০০০ টাকা বেচব। লতি কচু এটা এমন একটি কচু যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগে যখন সকল সবজি ধ্বংস হয়ে যায়, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, তখন এই কচুটা সুন্দর অবস্থায় মাঠে অবস্থান করে। ওই সময় আমরা এই কচুটাকে বাজারে বিক্রি করলে একদিকে আমরা উচ্চ মূল্য পাই, আরেকদিকে ক্রেতাও তার হাতের নাগালে সবজিটা পায়। কচুর গোড়া থেকে শুরু করে কাণ্ড, পাতা, ফুল, লতি সবকিছুই খাওয়ার উপযোগী। কচুর মূল উপাদান হলো আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে। নিয়মিত কচু খেলে হৃদরোগের ঝুঁকি কমে। প্রচুর ফাইবার, ফোলেট ও থায়ামিন থাকে কচুতে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। তাই পুষ্টি সমৃদ্ধ এ কচু আবাদে কৃষকদের প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। পার্টনার প্রকল্পের আওতায় সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের মাধ্যমে ঘাটাইলের কৃষকের মাঠে আমাদের বাড়ি পানিকচু ৮ এবং ৯-এর উপযোগিতা যাচাই এবং এর বিস্তার লাভের আমাদের কাজ হাতে নিয়েছি। এখানে ধানের পাশাপাশি সবজি ফসল, ফুলকপি, বাঁধাকপির মাঝেই আমরা এই বাড়ি পানিকচু ৮ এবং ৯-এর চাষের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি। জৈবিক দমন ব্যবস্থা, সেক্স ফেরোমন ট্র্যাপ এবং আমাদের রাসায়নিক যে দমন সেটা কম করে কীভাবে সবজি উৎপাদন করা যায়, এই জন্য যত পরামর্শ আমরা কৃষককে দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সচেতনতার সৃষ্টি করা হলে এই কচুর আবাদ বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।